হাই বন্ধুরা, আজকে কাতলা মাছের কালিয়া করব। গন্ধটা কিশমিশ কালিয়া, একবারে নতুন ধরনের রান্না। এটা তোমরা দেখো, খেতে খুব সুস্বাদু, খুব সুন্দর হয়। তোমরা দেখো, প্রথমে মাছটাকে, কাতলা মাছটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা আমি তুলে নিচ্ছি। মাছটা আমি তুলে নিচ্ছি। এবার হচ্ছে এই রান্নাটার জন্যে যে মশলাগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে লাগবে নুন, হলুদ, তারপরে হচ্ছে গন্ধরাজ লেবু, আদা রসুন, এলাচ, লবঙ্গ, ডালচিনি, আর হচ্ছে কিশমিশ লাগবে, জিরে লাগবে, আর কাঁচা লঙ্কা। এটা পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে। আর দুটো তেজপাতা লাগবে। আমি প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। একটুখানি ওয়েট করো, আমি তেজপাতাটা দিয়ে দেবো। তেলটা একটু গরম করে তেজপাতা দিয়ে দেবো। সামান্য তেলটাকে একটু তুলে নিচ্ছি আমি। তেলটা একটু ঢেলে নিচ্ছি। এত তেল লাগবে না, অল্প তেল লাগবে, সেই জন্য আমি তেল খানিকটা ঢেলে দিলাম। নিয়ে এবার সবজির মধ্যে পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দিচ্ছি। আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেব। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে সব জিনিসগুলো অ্যাড করব। আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম। নুন একটু হালকা করে চিনি দিচ্ছি। রোজের মতো চিনি দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো। এটা যতক্ষণ না লাল লাল হয়, এর সাথে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। সাথে এলাচ দিলাম, এলাচ, লবঙ্গ, দুটো দারচিনি দিলাম। দিয়ে একসাথে জিরেটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবো। দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে হলুদ দেবো, আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো। জল দেবো। দিয়ে এর সাথে একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। একটা টমেটো দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার অল্প করে জল দিয়ে কষে দেবো। জল ঢেলে দেবো। এবার একটু কষে নেব। সাথে একটু আদা বাটা দিয়ে দেবো। এবার কষার সময় একটুখানি আদা রসুন দিয়ে দেবো। এবার কষে যাবে। এবার গ্যাসটা জোরে তুলে দিলাম। এবার হচ্ছে টমেটোটা একটু কুচে কুচে দেবো।
টমেটোটা গলে যায়। এইভাবে কষতে থাকবো। একটুখানি চাপা দিয়ে দিলাম কষতে। হলো কিনা একটা তুলে নিই। যতক্ষণ না কষা হয় ততক্ষণ এটা কষবো। টমেটোটা মজে আসবে, টমেটোটা গলে গেলে কালারটা খুব সুন্দর হবে। টমেটোটা গলে গলে